আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা নিশ্চয়ই একটি খবর জেনেছেন, একটি আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ একটি খবর। পাকিস্তান এবং সৌদি আরব একটি চুক্তিতে স্বাক্ষর করেছে। পাকিস্তানের বর্তমান শেহবাজ, যিনি প্রাইম মিনিস্টার, এবং ক্রাউন প্রিন্স সৌদি আরবের, যিনি MBS হিসেবে পরিচিত, মোহাম্মদ বিন সালমান, তারা চুক্তি স্বাক্ষর করেছেন যে উভয় দেশের নিরাপত্তার জন্য যদি সৌদি আরবে আক্রমণ হয়, পাকিস্তান সেখানে এগিয়ে আসবে। যদি পাকিস্তানে আক্রমণ হয়, সৌদি আরব সেটার ব্যবস্থা নেবে, প্রতিরক্ষার ব্যবস্থা নেবে। খুবই একটা গুরুত্বপূর্ণ চুক্তিতে তারা আবদ্ধ হয়েছে, চুক্তি করেছে। শেহবাজ শরীফ, আপনারা জানেন যে পাকিস্তানের মুসলিম লীগ একটি রাজনৈতিক দল। তার ভাই নওয়াজ শরীফ কয়েকবার প্রাইম মিনিস্টার ছিল পাকিস্তানের, তার ছোট ভাই। এই সরকারটা বিতর্কিত, কিন্তু তাদের এই যে ডিপ্লোম্যাটিক যে কাজটি, আমি যে কথা বলছি এটা গতকালের ঘটনা, যে পাকিস্তান এবং সৌদি আরবে স্বাক্ষর করেছে। এটা পাকিস্তানের উপরে যদি ভারতে কোনো আক্রমণ করে, তখন সৌদি আরব তার চুক্তি অনুযায়ী এগিয়ে আসবে। আরো অনেক কথা সেখানে উল্লেখিত আছে। মোটা দাগের কথা হচ্ছে যে উভয়ের প্রতিরক্ষার ব্যবস্থা নেবে। যদি কোনো আক্রমণ হয়, একে অপরের প্রতি এগিয়ে আসবে। এটা খুবই একটি ইতিবাচক খবর। পাকিস্তান একটি মুসলিম দেশ, সৌদি আরব একটি মুসলিম দেশ, এবং বিশ্বের প্রভাবশালী দুইটি মুসলিম দেশ। শুধু মুসলিম দেশ না, আপনারা জানেন জনসংখ্যার দিক থেকে পাকিস্তান বড় একটি রাষ্ট্র, আয়তনের দিক থেকে বড় একটি রাষ্ট্র, এবং ফাইটিং এর দিক থেকে বিশ্বে অন্যতম একটি শক্তিশালী রাষ্ট্র পাকিস্তান, এবং যার নিউক্লিয়ার পাওয়ার আছে। পাকিস্তানের সামরিক বাহিনীর শক্তিমত্তা, তার যে বিমানের যে কার্যক্রম, ফাইটিং এর যে সক্ষমতা, এগুলো সম্পর্কে বিশ্ববাসী জানে। তো এই ধরনের একটি বীরের জাতির দেশ পাকিস্তান, এবং সৌদি আরব হচ্ছে যে আমাদের নবীর দেশ। আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি ওই দেশেই জন্মগ্রহণ করেছেন। অবশ্যই সেই সময় সৌদি আরব নামে কোনো রাষ্ট্র ছিল না। বাদশাহ সৌদের নামে যে রাষ্ট্রটি গঠিত হয়েছে, ব্রিটিশদের থেকে স্বাধীনতা লাভ করেছে, সেই অঞ্চলের মধ্যেই পবিত্র মক্কা নগরী, পবিত্র মদিনা। তো এটা সৌদি আরব রাষ্ট্রের মতো। তো এই রাষ্ট্রের যে রাজপরিবারের দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি মোহাম্মদ বিন সালমান, একজন ইয়ং ব্যক্তি, মোহাম্মদ সালমানের পুত্র, তিনি ক্রাউন প্রিন্স। তিনি এই চুক্তিটি করেছেন। এই ক্রাউন প্রিন্স MBS সম্পর্কে আপনারা জানেন যে পৃথিবীর অন্যতম প্রভাবশালী একজন পলিটিশিয়ান তো না, এটাকে বলবো কি, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, যারা এই বিশ্বে নেতৃত্ব দিচ্ছে। এখন ভালো খারাপ যেটাই হোক না কেন, অনেক ব্যক্তিরা প্রভাবশালী বিশ্বে রয়েছে। এখানে ডোনাল্ড ট্রাম্প রয়েছে, ভ্লাদিমির পুতিন রয়েছে, রিসেপ তাইফ এরদোগান রয়েছে প্রভাবশালীদের মধ্যে। সৌদি আরবের বাদশাহ মোহাম্মদ সালমান রয়েছে, তার ছেলে মোহাম্মদ বিন সালমান, তিনিও অত্যন্ত প্রভাবশালী হিসেবে বিশ্বে পরিচিত। পৃথিবীর 10 জন বা 5 জন প্রভাবশালীর ভিতরে তিনি একজন। তিনি সৌদি আরবের নেতৃত্ব দেন। আমেরিকার, রাশিয়ার প্রেসিডেন্টরা তাকে সমীহ করে চলে। তো সেই ব্যক্তি পাকিস্তান সরকার প্রধানের সাথে এই চুক্তিতে আবদ্ধ হয়েছে, চুক্তি করেছে। এটা ইতিবাচক। এই চুক্তিতে আমাদের প্রতিবেশী দেশ ভারতের মাথা খারাপ। স্বভাবতই এটা তাদের মাথা খারাপ হওয়ার কথা। বিশ্বের অন্যতম একটি দুষ্ট রাষ্ট্রে পরিণত হয়েছে ভারত। তারা আমাদের এই
দক্ষিণ এশিয়াকে অন্ধকারাচ্ছন্ন করে ফেলতে চায়। তারা তাদের মতো করে দক্ষিণ এশিয়াকে গুছিয়ে নিতে চায়। একটি উগ্রবাদী গোষ্ঠী সেখানে রাষ্ট্র ক্ষমতায় আছে। প্রতিবেশী কোনো দেশকেই শান্তিতে থাকতে তারা দিতে চায় না। বিশেষ করে মুসলিম দেশগুলোতে তারা অশান্তি জিয়ে রাখে বিভিন্ন এজেন্সির মাধ্যমে। তারা সাম্রাজ্যবাদী পন্থা অবলম্বন করে বিভিন্ন রাষ্ট্র দখল করতে চায় কৌশলে, বিভিন্ন রাষ্ট্রে সন্ত্রাসী কার্যকলাপ চালায় বিভিন্ন মাধ্যমগুলো দিয়ে, এজেন্সি দিয়ে। তো সুতরাং পাকিস্তান যখন সৌদি আরবের সাথে চুক্তি করেছে তখন ভারতের অবশ্যই মাথা খারাপ হয়েছে, কিন্তু আমরা এই চুক্তিটিকে ইতিবাচক বলে মনে করি। মহান আল্লাহ তাআলা আমাদের দেশ সহ সারা বিশ্বের শান্তি দান করুন। আসসালামু আলাইকুম।